জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি আপনাদেরকে 2 ধরনের সাসলিক করে দেখালাম। চিকেন সাসলিক, এই যে একটা আপনারা এইভাবে করেছি, আর একটা বেসন দিয়ে করেছি। আশা করি আপনাদের সবার কাছে আমার সাসলিকের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আমি আজকে সাসলিকের জন্য এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি, এরকম কিউব করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি ম্যারিনেট করব। আপনার রসুন বাটা চায়ের চামচে 1 চামচ, আদা বাটা 1 চামচ, এর সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এর সাথে দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ, এর সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ছোট চামচে 1 চামচ, এর সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চামচ, এর সাথে দিয়ে দিব সয়া সস 1 চামচ, চায়ের চামচে 1 চামচ, ও ভিনেগার 1 চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস চায়ের চামচে 1 চামচ পরিমাণে দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এটাকে যত বেশি ভালো করে ম্যারিনেট করবেন, মাংসটা খেতে, এই সাসলিকটা খেতে খুব মজা লাগবে। এই জন্য এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন। আমি এভাবে ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে, এর সাথে আমি আরেকটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিচ্ছি আমি ছোট চামচে 1 চামচ পরিমাণে দিয়ে এখন সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, চিকেনগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা পারলে 1 ঘন্টার জন্য রেখে দিলে এটা অনেক ভালো হয়, কিন্তু আমার হাতে সময় নিয়ে দেখে আমি এটাকে 30 মিনিট রেখে দিব। দেখুন বন্ধুরা, এর সাথে আমি একটা বড় গামলাতে পানি নিয়েছি। এখানে আমি যে সাসলিকের কাঠিগুলো আছে, এই কাঠিগুলো এখানে ভিজিয়ে রাখবো, কারণ কাঠিগুলো ভিজিয়ে না রাখলে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি কাঠিগুলো ভিজিয়ে নিলাম। এখানে আমি চিকেন সাসলিকের জন্য এভাবে গাজরগুলো কেটে নিয়েছি, আর এভাবে পেঁয়াজগুলোকে কেটে আপনার কিউব করে কেটে নিয়েছি, আর এভাবে সবুজ ক্যাপসিকাম নিয়েছি কিউব করে কেটে, আর লাল ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যার পছন্দ মতো সবজিটা অ্যাড করতে পারেন। দেখেন বন্ধুরা, আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এর সাথে আমি রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণে। এর সাথে আমি যে সবজিগুলো যে সবজিগুলো দিয়ে চিকেন সাসলিক বানাবো, এই সবজিগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। যে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আবারও 20 মিনিটের জন্য। চিকেন সাসলিকে সবজিটা আপনারা যার পছন্দ মতো দিতে পারেন। আজ আমি আপনাদেরকে 2 রকম চিকেন সাসলিক বানিয়ে দেখাবো। দেখেন বন্ধুরা, আমি 30 মিনিট পরে ফিরে আসছি। আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম যে এই যে এগুলা, এখন আমি এগুলা সাসলিকের কাঠির ভিতরে নিয়ে নেব। প্রথমেই আপনারা সাসলিকের কাঠির ভিতরে
শক্ত যে জিনিসটা এটা দিবেন। প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিছি, তারপরে মাংস দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম গাজর, তারপরে সবুজ ক্যাপসিকাম, তারপর আবার মাংস দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, তারপর আবার গাজর, আবার ক্যাপসিকাম, আবার সবুজ ক্যাপসিকাম, তারপর আবার মাংস, এই যে আরেকটা ক্যাপসিকাম দিয়ে এইভাবে আমি স্টিকগুলো সাসলিকের কাঠিগুলোতে আমি এভাবে ঢুকিয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকটা করে আমি রেডি করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এভাবে প্রত্যেকটা সাসলিকের কাঠি রেডি করে নিয়েছি। এ পর্যায়ে আমি একে একে আপনাকে এখানে 2 রকম সাসলিক করে দেখাবো। আমি এখন এখানে চুলাতে একটা পরবর্তী প্রিপারেশনের জন্য আমি চুলাতে একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। একটা পাইপ্যান বসিয়েছি, এখানে আমি সামান্য ভালো তেল দিয়ে পাইপ্যানটাকে ব্রাশ করে দিব। এই যে এখানে আপনারা এই কাজটা ভালো তেল দিয়ে করতে চেষ্টা করবেন। সাসলিক ভালো তেল দিয়ে করলে এটা খুব সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে। এভাবে একটা করে আমি সাসলিকগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে করতে হবে। দেখেন বন্ধুরা, আমার সাসলিকগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এভাবে ঘুরে আরেক পিঠের জন্য দিয়ে দিচ্ছি। এগুলোকে এভাবে উল্টে পাল্টে ঘুরে বেছে নিতে হবে। এই যে এভাবে কাঠিতে ধরে আস্তে এভাবে করে ঘুরন দিলে হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এভাবে করে আমারগুলো আমি বেছে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে বেছে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, দেখি বেশি জাল দেওয়া যাবে না। দেখেন বন্ধুরা, আমি এভাবে আস্তে করে একটু টমেটোর সস এখানে ব্রাশ করে দিয়েছি, কারণ এগুলা এভাবে একটু সস ব্রাশ করে দিলে এগুলো জুসি থাকবে, এই জন্য এভাবে একটু টমেটোর সস ব্রাশ করে দিলাম। এভাবে একটু ব্রাশ করে দিবেন। এই যে আরেক পিঠ উঠে দিলাম। এই যে এভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটা পিঠ বেছে নিব। এই যে এভাবে দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা সাসলিক কত সুন্দরই করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে আমি একে একে প্রত্যেকটা সাসলিক চুলা থেকে নামিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, এই যে আমি একরকম সাসলিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি আরেকটা করবে চলে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে 2টা সাসলিক করে দেখাবো, কীভাবে অতি সহজে বাসায় 2টা সাসলিক করা যায়। দেখেন বন্ধুরা, এখানে আমি পাইপ্যানে তেল দিয়েছি। আমার তেলটা গরমের জন্য অপেক্ষা করতেছি। এখানে আমি
আগে থেকে বেসন গুলিয়ে রেখেছি। আমি এখন যে চাসলিকটা করব এটা বেসন দিয়ে করব। যে আমি আগে থেকে বেসনটা এখানে গুলিয়ে রেখেছি। কীভাবে বেসনটা গুলাতে হবে এটা আমার চ্যানেলে দেওয়া আছে। এটাকে এইভাবে বেসনের মধ্যে দিয়ে এভাবে আমি তেলে দিয়ে দিব। এখানে আরেকটা সাসলিক এইভাবে সাসলিককে আমি বেসনের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। এই দেখেন বন্ধুরা, এক এক আমি প্রত্যেকটা সাসলিক তেলে দিয়ে দিচ্ছি। এরপর যে আমি তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই সাসলিকটাকে কী কালার করে ভেজে উঠাতে হবে। দেখেন বন্ধুরা, আমি এই বেসনের সাসলিকটাকে এইভাবে ভেজে নিয়েছি। এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এরপর যে আমার যে সাসলিকটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার 2 ধরনের সাসলিক এখানে আমি বানিয়ে নিচ্ছি অতি সহজে বাসায়। আমার এই সাসলিক বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার প্রথম ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন।